আমরা এখন যেটি সমাধান করতে যাচ্ছি, এটা পূর্বের যে প্রশ্নটি সমাধান করেছি ১ নং প্রশ্ন, ওইটার মতো সেম। সেটা হচ্ছে এখানে একটু বৈচিত্র্যতা আছে। সেটা হচ্ছে এখানে লেখা আছে কোনো বৃত্তের বহিস্থ একটি বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক আঁকো। এখানে একটা বিষয় বলা আছে বহিস্থ বিন্দু। কিন্তু এইখানে লেখা ছিল যে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তটির কোনো বিন্দুতে, অর্থাৎ বৃত্তটির বিন্দুতে আমাদের একটা স্পর্শক আঁকতে হবে, তবে এটা বৃত্তের সাথে। এটা কিন্তু বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে। সো আমরা চেষ্টা করব এটা আঁকার জন্য। এজন্য আমরা এখানে কিন্তু আবার আমাদের এই প্রশ্নের মধ্যে নির্দিষ্ট কোনো মান দেওয়া নাই। সো আমরা আমাদের একটা নির্দিষ্ট মাপ ছাড়াও আমরা ধরি আমরা হচ্ছে ২ বা ৩ সেন্টিমিটার বিশিষ্ট একটা বৃত্ত নিয়ে নিলাম, বা এটা যেই মাপেরই হোক সমস্যা নাই। আমরা একটা বৃত্ত নেওয়ার চেষ্টা করি, যেকোনো একটা মাপের। আমি চেষ্টা করছি ইজিয়েস্ট ওয়েতে সমাধান করার জন্য। সো এটা যখন এখন আমরা এখানে একটু পরিমাপ করে দেখি এটা কতটুকু হয়েছে। সম্ভবত এটা 2। সো আমরা 2 থেকে ধরি আমরা হচ্ছে 2 থেকে আমরা যাব হচ্ছে 5 পর্যন্ত। এরপর 2 জিরো থেকে অর্থাৎ আমাদের 5 সেন্টিমিটারের মিডল পয়েন্ট হচ্ছে কত 2.5, আমরা 2.5 নিলাম। এটা চাইলেও মিডল পয়েন্টটা নেওয়া যায়, তবে আমি সহজভাবে চালা বলার চেষ্টা করতেছি। আমরা 2.5 নিলাম। 2.5 এর সমান একটা ব্যাসার্ধ নিয়ে আমরা দেখব এটা যাচ্ছে কিনা। জাস্ট গিভ মি এ সেকেন্ড। সো আমরা বৃত্তটা আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের বৃত্ত। এখন আমরা হয়ে গেল। আমরা কি করব, এখন হচ্ছে মানগুলোকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। এই তো এই আর এই হলো এই। এখানে প্রশ্নের সাথে আমাদের মিলটা কোথায়, বা আমরা কি করতে বলেছে আদৌ, আমরা এটা কখন করব, এর একটা প্রশ্ন থাকতে পারে। যখন বহিস্থ বিন্দু থেকে একটা স্পর্শ আঁকতে বলবে তখন এইভাবে সমাধান করার চেষ্টা করতে হবে। এবং এইখানে বহিস্থ বিন্দুটা হচ্ছে এই, মনে করেন এটা হচ্ছে ও, ধরেন এটা ও দিলেন। আচ্ছা, এটা পি দিতে পারি আমরা, এটাকে পি নিলাম, এটাকে ও নিলাম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এটা হচ্ছে আমাদের বৃত্তের একটা বৃত্ত, বৃত্তের বহিস্থ বিন্দু হচ্ছে এটা। এটা থেকে একটা স্পর্শ আঁকলাম। সো আমরা হচ্ছে এটা ধরেন এটা এ, আর এটা হচ্ছে কি বি। সো এটাও একই রকম বিবরণ, এখানে আহামরি কিছু না। আমরা হচ্ছে এখানে লিখতে পারি, এখানের মধ্যে হয়তো মিডল পয়েন্ট এটা একটা নাম দিতে পারি এম। সো আমরা হচ্ছে কি লিখতে পারি যে এখানের মধ্যে হচ্ছে স্পর্শক হচ্ছে কোনটা, স্পর্শক হচ্ছে পি এবং হচ্ছে বি। এই তো আমরা এটার মতো করে স্পর্শক নিজেরা লিখতে পারবো। এখানে হচ্ছে পিবি একটা স্পর্শক, আর নাহলে না, এগুলো এখন আহামরি কিছু না। আপনি সরাসরি লিখে দিতে পারেন যে এখানের মধ্যে হচ্ছে বৃত্তের অর্থাৎ বহিস্থ বহিস্থ একটি বিন্দু, অর্থাৎ বহিস্থ বিন্দুটা হচ্ছে পি। বহিস্থ একটি বিন্দু পি হতে পিবি ও লাইক পি এ দুটি স্পর্শক আমরা এটা বলতে পারি। যদি আমাদের বলেছে একটা স্পর্শক প্রশ্ন থাকতে পারে আমরা, কারণ এইটা বহিস্থ বিন্দু থেকে আঁকতে বললে এটা অটোমেটিক্যালি দুইটি হয়ে যাবে। সো আমরা